This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুন সিংকে ষষ্ঠ নোটিশ জগদ্দল থানার। গতকাল রাতে ফের অর্জুন সিং এর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে জগদ্দল থানার পুলিশ। কি রয়েছে তাতে ডিটেইলে জানবো। অধীর রায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লিমা, দেখো, যেটা সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গতকালই হাইকোর্টে অর্জুন সিংকে আগামী বুধবার পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, সেই মর্মে হাইকোর্ট কালকে সেটা জানিয়ে দিয়েছিল এবং বলা যায় স্থগিতাদেশ দিয়েছিল অর্জুনের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং এটাও বলা হয়েছিল যে রামনবমীতে শর্ত সাপেক্ষে অর্জুন সিং অংশগ্রহণ করতে পারবে। সেই স্বস্তির খবর পাওয়ার পরই গতকাল রাত্রে অর্জুন সিং এই মুহূর্তে রাজ্যের বাইরে ছিলেন। তিনি গতকালই বাড়ি ফেরেন জগদ্দল তার নিজের মজদুর ভবনে। যখন তিনি ফিরে আসেন তখনই দেখা যায় জগদ্দল থানা পুলিশ কাল রাত্রি প্রায় 10টার নাগাদ গিয়ে অর্জুন সিংকে আবার নোটিশ জারি করেন। অর্থাৎ এই নোটিশে কিন্তু সেই সমন জারি করা হয়েছিল যে তাকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে, যেটার বিরুদ্ধেই কিন্তু তিনি একটা আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। সেই জন্য কিন্তু আগাম জামিন চেয়ে তার এই হাইকোর্টে তিনি মামলা করেছিলেন। বিষয়বস্তু হচ্ছে যে অর্জুন সিং এর সঙ্গে কালকে তারপরে এরপর পরিপ্রেক্ষিতে আমি কথা বলার চেষ্টা করি। তিনি যেটা জানিয়েছেন, তিনি বেশি কিছু বলতে চাইলেন না, বললেন যেটা আদালত যেটা দিয়েছে আমি সেই মতোই করেই চলবো। কিন্তু উনি বলছেন বারবার আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আদালতে যেখানে রায় রয়েছে যে বুধবার পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে এই আবার নোটিশটা এটা যে একটা হিংসা বা চক্রান্ত করা হচ্ছে সেটা তিনি দাবি করেছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে নোটিশ দিয়েছেন, ঠিক আছে, উনি হয়তো বলছেন যে উনি বুধবারের আগে উনি কিছু ভাববেন না। এই মুহূর্তে উনি রামনবমীর মিছিল, আগামীকাল রামনবমীর মিছিল আছে ওনার বাড়ির সামনে থেকে, কাকিনা থেকে মিছিল হবে, সেইটা নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ ওনার অভিযোগ, অর্জুন সিং এর দাবি যে তার বিরুদ্ধে বারবার চক্রান্তের চেষ্টা করছে, কিন্তু আইন বুঝতে পারছি। অধীর, আপাতত ধন্যবাদ তোমায়। মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম, সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি। উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন, সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না। এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে, কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন হবে। অর্জুন সিং এর রক্ষা কবচের মেয়াদ বুধবার অবধি বাড়ল। গতকাল শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকায় শুনানি বুধবার অবধি পিছিয়েছে। বুধবার অবধি অর্জুনের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ভরদুপুরে কলকাতার উপকণ্ঠে শুট আউট। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজারহাটের নারায়ণপুরে গুলি চলার অভিযোগ। সব্যসাচী দত্তের অনুগামী হাজি ইসরার আহমেদকেই লক্ষ্য করে গুলি চলে। মারধরের অভিযোগ তাপস ঘনিষ্ঠ শেখ আজাদের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভর দুপুরে পিস্তল নিয়ে দাপাদাপি, গুলি, রাস্তায় ফেলে মার, পার্টি অফিসে ভাঙচুর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র রাজারহাটের নারায়ণপুর। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। দলীয় মঞ্চ থেকে সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত হাজি ইসরার আহমেদকে মির্জাফর বলে আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
তারা এখানে থেকেও মির্জাফরই করে। মির্জাফর দু প্রকার, একরকম বুঝতে পারছেন মির্জাফর, আর একরকম বুঝতে পারছেন না মির্জাফর। আমরা কিন্তু সবার ভেতরেই রয়েছি। আমি তাপসে আছি, 45 বছর রাজনীতি করি। কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে আসছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও। আমি সব্যসাচী দত্তকে ঈদের দিন ইনভাইট করেছিলাম, এসেছিল সব্যসাচী দত্ত, এর জন্য তাপস চ্যাটার্জি গা জ্বালা করে। তার 24 ঘন্টার মধ্যেই ভর দুপুরে সেই হাজী ইসরার আহমেদ ও তার ছেলে আজাদ বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সব্যসাচী অনুগামীদের পার্টি অফিসে ভাঙচুর, রাস্তায় ফেলে মারধর। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ আজাদ ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। 15 থেকে 16 রাউন্ড গুলি চলার অভিযোগ স্থানীয়দের। তাপস চ্যাটার্জি আজকে আমাদের উপরে যে অত্যাচার করিয়েছে, এই এমএলএ, এই তাপস চ্যাটার্জি উপযুক্ত এমএলএ, উপযুক্ত নায়ক নয়। উনি গুন্ডা বাহিনী পুষে গুন্ডা পাঠিয়ে আমাদের বাবাতে আমাদেরকে মার খাইয়েছেন। গুলি 15-16 রাউন্ড চালানো হয়েছে। কালকে আমার দাদাকে তাপস চ্যাটার্জি ফোনে মাইকে বলেছে মির্জাফর আছে। তৃণমূল করে তোমার দাদা? আমার ছোট দাদা সব্যসাচী পার্টিতে আছে। আচ্ছা, তো আমরা সব ছোট থেকে জিম্বুদার সঙ্গে আছি। আমরা ওনাকে আমি দাদুর মতো মানি, কিন্তু উনি আমার মাইকে আমার দাদাকে উল্টো পাল্টা বলেছে। আমার দাদুকে খুব বয়স্ক 92 বছরের হাজী সাহেব, এবং ঈদের দিন আমি গেছিলাম, রাস্তায় ঘুরতে ঘুরতে সব জায়গায় যাচ্ছিলাম, ওনার বাড়িতেও ওখানেও গেছিলাম। ওনারা খুব মানে ঈদে তো জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবাইকে গলা মেলায়, আলিঙ্গন করে। আমি ওনার থেকে আশীর্বাদ চেয়েছি, উনি আশীর্বাদ করেছে। ভাই ঈদের দিনে তো সবাই সবাইকে ডাকে। এখানে কে গদ্দার আর কে গদ্দার নয় সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো। যদিও তাপস চট্টোপাধ্যায়ের দাবি ওই এলাকায় সকলেই তার অনুগামী। আমার অনুগামী তো হাজার হাজার আছে। পুলিশ তদন্ত করে দেখবে কারা আছে না আছে। তার আগে কারোকে খিস্তি দেবে, পড়োচোড়া দেবে, এসব কোনো বিষয়গুলো করবে, এলাকায় উত্তেজনা তৈরি করবে, এলাকায় মানে কেউ বিয়ে করবে, এরকম ব্যাপারও তো আছে। পুলিশকে সবটাই দেখতে হবে। ওর নাম আজাদ বাবা কবে হলো আমি জানি না, এর নামও একটা আজাদ, ও একটা মানে বিষয় থাকে। ওর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে নথিভুক্ত করুক, পুলিশ তদন্ত করে দেখবে। পয়সা তোলার কম্পিটিশন চলছে, কে পয়সা তুলবে, তাপস চ্যাটার্জির লোকেরা তুলবে না সব্যসাচী বাবুর লোকেরা তুলবে, এই নিয়ে লড়াই চলছে। এখন পয়সার ভাগ কে খাবে? আমি সিপিকে বলবো বিধাননগরে একদম স্ট্রেন অ্যাকশন নিতে। কে করেছে, কার লোক আমার দরকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কোনো দল কোনো দেখা যাবে না। ভর দুপুরে নারায়ণপুরের এই ছবি দেখে অনেকেই বলছেন সিটি অফ জয় দিন দিন সিটি অফ ভয়ে পরিণত হচ্ছে। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।